আপনার হাবিব, আমার আপনার পয়গম্বর আল্লাহর প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে মানুষ দৌড়ে যাবে। রাহমাতুল লিল আলামিন উম্মতের দুর্দশা দেখা হাসরের মাঠে সিজদা করে যাবে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সিজদা করে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব ওই দিন আপনার মর্যাদার দিকে তাকায়া আপনি উম্মতের জন্য সিজদা করে যাবেন। আপনার প্রেমে কইরা আপনার সিজদা করে যাওয়া, আপনার সিজদা করে উম্মতের জন্য কান্না আমি বরদাস্ত করতে পারবো না। হাবিব গো, আপনি মাথা উঠান, আপনার উম্মতের চেহারার দিকে তাকান, আপনার উম্মতের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পয়সা পয়সা যার জন্য সুপারিশ করবেন তারে আমি ক্ষমা করে দেব, জান্নাতে পৌঁছে দেব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, রাসূলের শানে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো, উম্মতকে শুনায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। কার অনুসরণ করো? আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ তোমাদেরকে ভালোবেসে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নিতান্ত ক্ষমাশীল, সীমাহীন দয়ার মালিক। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে ও আল্লাহর ভালোবাসা পাইতে হলে ভালোবাসতে হবে কাকে? আল্লাহর নবীকে। কাকে? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। কাকে ভালোবাসতে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি জগতের ভিতরে সবথেকে বেশি ভালোবাসেন একমাত্র তার হাবিবকে, একমাত্র তার হাবিবকে ভালোবাসেন। এজন্য কেউ যদি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, সে যেন নবীকে ভালোবাসে, নবীর সুন্নাহর অনুসরণ করে। কিসের অনুসরণ করে? নবীর সুন্নাহর অনুসরণ করে। আজকে আমার বয়ানের মধ্য দিয়ে আমি একটু আলোচনায় প্রবেশ করি। নবীর আল্লাহ বলেন, আমার ভালোবাসা পাইতে চাইলে আমার হাবিবের অনুসরণ করো। আমার হাবিবের কি করো? অনুসরণ করো। তাহলে আল্লাহর ভালোবাসা পাইতে হলে কার অনুসরণ করতে হবে? আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে। আমাদের দেশে গ্রামে দেখবেন কিছু ইসলামিক দল আছে। কি আছে? ইসলামিক দল আছে। এরা ইসলামিক দল করে কিন্তু রাসূলুল্লাহর অনুসরণ করে না, রাসূলুল্লাহর সুন্নতে কি করে না? অনুসরণ করে না। এমন একটি সংগঠনের নাম আমি বলবো আপনাদের কাছে, এক চামচ আমি না বলতে পারছি না। এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে 1941 সালের প্রাক্তন পাকিস্তানের লাহোরে জামাত ইসলাম নামে। প্রতিষ্ঠা করছিলেন সৈয়দ আবুল আলা মওদুদী। কে প্রতিষ্ঠা করছেন? পৃথিবীর কোন মাদ্রাসায় পড়েন নাই, বিজ্ঞ কোন আলেমের সাহায্যে ছিল নয়, কোন হক্কানি পীরের মুরিদও নয়। তিনি ইসলাম সম্পর্কে কোন প্রাতিষ্ঠানিক লেখাপড়া ছাড়া নিজেই গবেষণা করে ইসলামের উপরে পড়াশোনা করে স্বশিক্ষিত হয়ে একটি সংগঠন আবিষ্কার করেছেন। সংগঠনের নাম রাখছেন জামাত ইসলামী। ইসলামী হক্কানি উলামায়ে কেরাম এই দলকে ইসলামিক দল বলেন না, এটাকে বলেন মওদুদীবাদ। কি বলেন? মওদুদীবাদ। সারা পৃথিবীর প্রথম পয়গম্বর আদম নবী থেকে নিয়ে আমাদের আখির নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদের একটা দায়ী সুন্নাহ ছিল, তাদের চেহারায় এক মুষ্টি পরিমাণ দাড়ি ছিল। কথা বলেন ঠিক ঠিক না? কোন নবীর দাড়ি ছিল না এমনটা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি আমার জিহ্বা নাক কান কেটে এই মঞ্চের স্টেজের উপর রেখে অপমানিত হয়ে থেকে চলে যাবে। কেউ প্রমাণ করতে পারবে না। তার নবীদের একটা দায়ী সুন্নাহ ছিল উম্মতের মুখে দাড়ি রাখা। কি রাখা? এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা। ইসলাম ধর্মের সমস্ত আইম্মা উলামায়ে কেরামের ইজমা হলো এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। এই আমার নামে মওদুদীবাদ বলে যে দাড়ি লাগে না, কি লাগে না? দাড়ি লাগে না।
এদের দেখবেন বর্তমানে নায়েব আমির সহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনেকের মুখে দাঁড়িয়ে নেই, অনেকের মুখে কি নাই, শুধু দাঁড়িয়ে নেই তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়মি সুন্নাহ ছিল টুপি মাথায় রাখা। টুপি, এদের মাথায় টুপি নেই, কি নাই, কোট প্যান্ট টাই অভ্যস্ত, কোট প্যান্ট টাই অভ্যস্ত। বলেন এটা কি কোনো ইসলামের দৃশ্য হতে পারে? ইসলামের চরিত্র হতে পারে নাকি ইহুদি খ্রিস্টানের চরিত্র? 2010 সালের কথা, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, ইহুদির বাচ্চা, তিনি ঘোষণা দিয়েছিলেন আমার দুইটা স্বপ্ন। কয়টা স্বপ্ন? দুইটা স্বপ্ন। একটা স্বপ্ন হলো আমার মন চায় পৃথিবীর সমস্ত যুবকদেরকে দাড়িবিহীন দেখতে। সবাই বলে নাউজুবিল্লাহ। পৃথিবীর সমস্ত যুবকদেরকে কি হিসেবে দেখতে চায়? দাড়িবিহীন দেখতে চায়। আমার আরেকটা স্বপ্ন, পৃথিবীর কোন নারীরা যেন বোরকা না পরে, বোরকাহীন অবস্থায় আমি পৃথিবীর নারীদেরকে দেখতে চাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। আজকে জামাত ইসলামের মতো একটি ইসলামিক দল, তাদের অধিকাংশ যুবকের মুখে দাঁড়িয়ে আছে? সবাই জোরে বলেন আছে? বলেন এটা ইসলামিক দল না ইহুদিদের অনুসারীদের দল? ইহুদি অনুসারীদের দল। বলবেন হুজুর হঠাৎ করে তাদের বিরুদ্ধে সমস্ত কথা বলেন কেন? হক্কানি সমস্ত উলামায়ে কেরাম তাদের ব্যাপারে মুখ খুলছেন। সমস্ত হক্কানি উলামায়ে কেরাম বলেছেন জামাত ইসলামিক দল নয়। জামাত কি নয়? ইসলামিক দল নয়। ইসলামের নাম দিয়ে উম্মতকে গোমরাহ করবে, আমরা চোখ দিয়ে বসে বসে দেখবো, এটা কোনোদিন হতে পারে না। এজন্য উম্মতকে সতর্ক করা, ইসলামের খোলসে, ইসলামের লেবাসে, ইসলামের মুখোশে এসব ধোঁকাবাজদের থেকে জাতিকে সতর্ক করা আমাদের ইমানি দায়িত্ব। কথা বলে ঠিক না? এখন আমরা দাড়ি না রেখে জর্জ ডব্লিউ বুশকে খুশি করব না দাড়ি রেখে রাসূলুল্লাহকে খুশি করব? জামাতের বর্তমান আমির ডাক্তার শফিক কোন ইসলামিক দলের প্রধান মুফতি মুহাদ্দিস ছাড়া হতে পারে না। কথা বলে ঠিক না? ইসলামিক দলের প্রধান হবে হক্কানি আলেম। ইসলামিক দলের প্রধান কি হবে? হক্কানি আলেম হবে। আর তাদের ইসলামিক দলের প্রধান প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত 1941 সাল থেকে নিয়ে আজকে প্রায় 86 বছর পর্যন্ত আজ পর্যন্ত কেউ তাদের কোনো বড় আলেম তাদের দলের নেতৃত্ব দেয় না। তাদের দলের কি দেয় না? নেতৃত্ব দেয় না। আজ পর্যন্ত তাদের এই মওদুদিবাদের নেতৃত্ব দিয়ে আছে বিভিন্ন ইংরেজি শিক্ষিত, জেনারেল শিক্ষিত ডাক্তার, প্রফেসররা। এখন আলেম হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে